বিল্ডিং এ যারা থাকবে সিলিং প্লাস্টার ছুটে পড়লে তো তাদের ক্ষতি হবে। দেখা গেছে আপনারা বাড়িওয়ালারা থাকবেন, ভাড়াটিয়ারা থাকবে, তখন তাদের ক্ষতি হবে। সিলিং প্লাস্টার মাথায় পড়লে উনি মারাও যেতে পারে। তো যার ফলে সিলিং প্লাস্টারের সময় একুরেট লেভেল যদি আপনাদের রাখতে হয়, তাহলে আগে ছাদটা একুরেট লেভেল আছে কিনা এটা দেখতে হবে আগে। এবং কি বিশেষ করে ঢালাইয়ের দিন দেখা গেছে সেন্টারিং এর তলে একজন লোক রাখা হয়। সেন্টারিং এর তলে একজন লোক রাখা হয়, সে দেখা গেছে ওই সিগে টানতে টানতে ঢালাই শুরু হয় এখানে, কিন্তু সিগে টানে যায় ওই কোনায়। আমাদের দেশে সচরাচর এগুলাই হয়। প্র্যাকটিক্যালি যখন আপনি একটি কাজ করতে যাবেন, তখন প্রত্যেকটা সুতায় সুতায় আপনাদের লেভেলটা ঠিক রাখতে হবে। কারণ প্রত্যেকটা সুতায় সুতায় যদি আপনাদের লেভেলটা ঠিক না থাকে, তাহলে ওই যে প্লাস্টার ছুটে আপনার মাথায় পড়বে। কারণ ইঞ্জিনিয়ারও চলে যাবে, একজন মিস্ত্রি যারা কাজ করে তারাও চলে যাবে। তো তার ফলে যখন ভূমিকম্পের সময় প্লাস্টার ছুটে পড়বে, তখন আপনাদের বাসার ভাড়াটিয়ার উপরে পড়বে এবং কি আপনারা যারা থাকবেন তাদের উপরে পড়বে। তো দেখা গেছে এরকম লেভেলের সময় একজন ইঞ্জিনিয়ার আপনাদের কন্টিনিউ রাখতে হবে যেদিনকার লেভেল করা হবে ছাদ। কারণ আপনি কাম শেষে রড বাইন্ডিং শেষে একজন ইঞ্জিনিয়ার আনলে ওই কোনো একটা সুতা দেখাইয়া মাঝখানে একটু চেক দেওয়াইলেন, লেভেল শেষ, কিন্তু সম্পূর্ণটা কিন্তু আর দেখা হইলো না। এই সম্পূর্ণটা দেখা না হওয়ার কারণ দেখা গেছে বিভিন্ন জায়গায় যদি ব্যাস কম হয়ে থাকে ছাদ, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না, কিন্তু যারা ভবনে থাকবে তাদের কিন্তু দুর্ঘটনাটা ঘটতে পারে। তোমরা এদিকে আসেন। তো এই যে ধরেন ছাদ লেভেল করতেছেন নাকি, ছাদের নিচে কমসে কম আপনাদের 2-3 জন লোক রাখতে হবে যেদিনটা ঢালাই হবে। কারণ আপনি একটা বাঁশের নিচে একটা লোক রাখছেন, এখানে ছাদ ঢালাই হইতেছে, লোকটা যায় ওইখানে দাঁড়ায় রয়েছে, কোন সময় বাসা একটা স্লিপ কেটে ছাদ ডাউন হয়ে রয়েছে সে বলতেই পারে না। তো যার ফলে যেদিনকে ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাইয়ের বাসার নিচে অবশ্যই আপনাদের 2 থেকে 3 জন লোক রাখতে হবে কন্টিনিউ, তাহলে আপনাদের ছাদটা একুরেট লেভেল থাকবে। কারণ একটা লোকের উপরে আপনাদের ছাদ লেভেলিং ভরসা হবে না। দেখা গেছে ছাদ ঢালাই হবে এখানে, উনি পান সিগারেট খাইতেছে ওই মাথায় যায় বিল্ডিং এর। এবং কি, তো এই যে ধরেন এই যে সুতা টাঙ্গানো হয়েছে, যখন ছাদ যদি একুরেট লেভেল না হয়, এই যে যে বলক গুলো ব্যবহার করা হয়েছে, এই বলক গুলো আপনাদের ঢিলা থাকবে। তো ছাদ ঢালাইয়ের সময় দেখা গেছে ভাইব্রেটর মারার সময় বলক গুলা পড়ে যেতে পারে, পড়ে যে আপনাদের বটম জালি এবং টপ জালি একসাথে হয়ে গেলে আপনাদের ছাদের ক্ষতি হবে। যার ফলে এই যে বলক এরকম তার বাদাই করে তারপরে রডের সাথে বেঁধে দিলে আপনাদের বলকটা পড়ার ঝুঁকি থাকবে না। এবং কি ছাদ যদি একুরেট লেভেল না হয়, তাহলে কিন্তু এই বলক গুলো আপনাদের লুজ থাকবে। ছাদ একুরেট লেভেল না হলে এই বড় বলক গুলো যেখানে যেখানে দেওয়া হয় এগুলো এরকম ঘুরবে এবং কি লড়বে। তো যার ফলে এইসব বিষয় এরকম খেয়াল করবেন, এরকম বলকে তার বেঁধে দিবেন। এবং কি ছাদ যদি সঠিক লেভেল না হয়, তাহলে মনে করবেন বলক গুলো এভাবে লড়বে। এই লড়ার ক্ষেত্রে মনে করবেন ছাদ একুরেট লেভেল হয়নি, কারণ ছাদ যদি একুরেট লেভেল না হয় তাহলে কিন্তু ক্ষতি হবে। তো বিশেষ করে যারা বাসার নিচে থাকে, বুঝলেন, তো মনে করেন এই যে একটি ছাদ তৈরি হইতেছে, একটু ওঠেন। তো এই যে ছাদ তৈরি হইতেছে, তো ছাদ যেদিনকা ঢালাই হবে ওই দিনটা তো ছাদের বাঁশের নিচে লোক রাখা হয় নাকি? রাখা হয়। আচ্ছা, বাঁশের নিচে যে লোক রাখা হয়, বলেন তো কয়জন লোক রাখা হয় বাঁশের নিচে? বেশিরভাগই আপনার দেখা যায় একজন রাখা হয় বাঁশের নিচে, মানে ঢালাই দিন একজন লোক রাখা হয় বাঁশের নিচে। আচ্ছা, লোকটা কিসের জন্য রাখা হয়? যাতে আপনার যখন মালটা ঢালে তখন যাতে বাসটা গোড়া দুয়েক সময় স্লিপ কেটে সইরা যায়। তো সম্মানীয় দর্শকতা, এই হচ্ছে গিয়ে সুতা, এই সুতা টাঙিয়ে ছাদের লেভেলিং করা হয়। তো দেখা গেছে ছাদ লেভেলিং করার পরে ঢালার পরে দিয়ে যদি দেখেন 10 mm বা হাফ ইঞ্চি বা 15 মিলি এরকম ব্যাস কম হয়ে আছে আপনাদের ছাদ, তাহলে কাঠামোভাবে কোনো ক্ষতি না হলেও যখন প্লাস্টার হবে তখন দেখা গেছে প্লাস্টারে মিলে যাবে সেটা। কিন্তু প্লাস্টার করার পরে যখন আপনারা প্লাস্টারটা করতে যাবেন, এরকম ছাদ যদি দেখা গেছে 10 মিলি 12 মিলি আপ ডাউন হয়, তাহলে প্লাস্টার করতে গেলে দেখা গেছে কোনো জায়গায় 1 ইঞ্চি বালু খাবে, কোনো জায়গায় 2 সুতা বালু খাবে। তো এরকম জায়গায় জায়গায় কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম যদি প্লাস্টারের সময় বালু খায়, তাহলে দেখা গেছে ভবিষ্যতে ভূমিকম্পের সময় প্লাস্টার ছুটে পড়ার সম্ভাবনা থাকে। কারণ সিলিং প্লাস্টারে হচ্ছে গিয়ে বালু ঝুলে থাকে। তো এখানে লেভেলিং কাজ চলতেছে। মুরব্বি, এই যে সুতা টাঙ্গানো হয়েছে, হ্যাঁ, এখন মনে করেন যদি এই ছাদটা যদি হাফ ইঞ্চি বা
কোনো ডাউন হয় হালকা পাতলা, বিভিন্ন জায়গায় দেখা গেছে 1/2 ইঞ্চি 10 মিলি এরকম যদি উঁচা নিচে থাকে, কোনো ক্ষতি হবে কিনা? তো এটা ক্ষতি হয় না, তারপরেও মনে করেন রাজমিস্ত্রি বালু টালুটা সাফাইতে গেলে মনে করেন একটু সমস্যা বাজে আর কি। এই বাজে না? এই। আচ্ছা, এই ধরেন কথার সাপোর্ট এই ছাদ জি। 1/2 ইঞ্চি বেশ কম হইলো, হুম। পরে 1/2 ইঞ্চি বেশ কম হইলে আপনার রাজমিস্ত্রিগো প্রবলেম হইব, প্রবলেম হয়ে যায় আর কি, বালু খাওয়াইতে সাফাইতে ইয়ে হয় আর কি, হয়তো মোটা লাগায় মোটা লাগাইতে, হ্যাঁ হ্যাঁ মোটা লাগায়, কিন্তু কি বালুটা আবার ভালো সিলিং করে দিতে হইব।